সম্প্রতি এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভোটের জন্য জনগণের পা ধরে থাকতে বলেন। তিনি বলেন, একবার জনগণের পা ধরে এমপি হতে পারলে জনগণ 5 বছর তাদের পা ধরে থাকবে। জামাত নেতার এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের সমালোচনার আংশিক একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি গোষ্ঠী। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রুদ্র রফিকের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লায় এক কর্মী সম্মেলনে জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতাকর্মীদের প্রয়োজনে ভোটারদের পা ধরে রাখতে বলেন। এ সময় তিনি বলেন, একবার জনগণের পা ধরে এমপি হতে পারলে জনগণ 5 বছর তাদের পা ধরে থাকবে। এতে নিজেদেরই লাভ বলে উল্লেখ করেন তিনি। আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু ধরে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভটা। জামাত নেতা আবু তাহেরের এই বক্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। গত 4 ফেব্রুয়ারি বরিশাল বেলস পার্কের জনসভায় জামাত নেতার সমালোচনা করে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু 12 তারিখ পর্যন্ত নয়, 13 তারিখ থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে রাখতে হবে বিএনপি নেতাকর্মীদের। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি, 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। তবে তারেক রহমানের এই বক্তব্যের পর একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। জামাত নেতার উদ্ধৃতি দিয়ে যে কথা তারেক রহমান বলেছিলেন, সেটি তার নিজের বক্তব্য বলেই চালিয়ে দেওয়া হয়। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বেশিরভাগ আইডি বেনামে। এসব আইডি থেকে নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের অপপ্রচারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তাই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।